মুখ্যমন্ত্রীর ডাকে দীঘার জগন্নাথ মন্দিরের উদ্বোধনে গিয়ে প্রবল সমালোচনার মুখে পড়েছিলেন আগে। সেই সমালোচনা নিয়ে এবার মুখ খুললেন দিলীপ ঘোষ। স্পষ্ট জানালেন তার জগন্নাথ মন্দির যাওয়া নিয়ে দল সমালোচনা করেনি, সমালোচনা করেছিলেন তারা যাদের সমস্যা হয়েছিল। বুধবার দুর্গাপুর স্টিল টাউনশিপের সিজন জগন্নাথ মন্দিরে যান মেদিনীপুরের প্রাক্তন সাংসদ। সস্ত্রীক জগন্নাথ দেবের স্নানযাত্রাতেও অংশ নেন। মন্দির থেকে বেরিয়েই দীঘা বিতর্ক নিয়ে মুখ খোলেন বিজেপির দাপুটে নেতা। বলেন, আমি ছোটবেলা থেকেই মন্দিরে যাই। ভারতবর্ষের প্রাণ হলো মঠ মন্দির, তাই সুযোগ পেলেই যাই। পশ্চিমবঙ্গে সবকিছু নিয়ে সমালোচনা হয়, জগন্নাথ মন্দির যাওয়া নিয়ে দল সমালোচনা করেনি। সমালোচনা করেছিলেন তারা যাদের সমস্যা হয়েছিল, তাতে কিছু যায় আসে না। মন্দির নিয়ে কোনো সমালোচনা, দল, রাজনীতি কিছু না। আমি ছোটবেলা থেকেই মন্দিরে যাই। আমার বাড়ির সামনে ঠাকুরদার তৈরি করা শিব মন্দির আছে, প্রত্যেকদিন জল ঢালিয়ে, কুলেশ্বর ভগবান। তো আমার রক্তে আছে, আমার সংস্কারে আছে মন্দির, মঠ। আর ভারতবর্ষের প্রাণ হচ্ছে মঠ মন্দির। এটা সেটা সুযোগ পেলে যে আজকে সংযোগবশত এসেছিলাম অন্য একটি প্রোগ্রামে দুর্গাপুরেতে, তো সেই সুযোগে জগন্নাথ মন্দির অনেকদিন পরে আসার সুযোগ হলো। আমি 25, 26, 28 বছর আগেও এখানে এসেছি। এইখানে উৎসবে সেই খিচুড়ি বিতরণ করা ইত্যাদি করেছে তখন সংঘের কাজের জন্য। আজকে পুরোনোদের সঙ্গে গত বছরও এখানে ছিলাম, তখন ইস্কনের মন্দিরে গেছিলাম। তো প্রভু যেখানে ডাকেন চলে যায়। এই সুযোগেই তো দীঘাতে গিয়ে সমালোচনা আমাকে করতে হয়। সমালোচনা যদি কেউ করে, এখানে পশ্চিমবাংলায় সব জিনিস নিয়ে আলোচনা হয়, তাতে কিছু যায় আসে না। ভগবানের সঙ্গে ভক্তের সম্পর্ক আছে। আমি যাই, যাব, ওই বাজ বিচার কার মন্দির কে করেছে, কি রাজনীতি, ওই মধ্যে পড়ার দরকার নেই। এদিন দিলীপ ঘোষের পাশাপাশি দেখা গিয়েছে তার স্ত্রী রিঙ্কু মজুমদারকে। এর আগে দীঘার মন্দিরেও একসঙ্গে গিয়েছিলেন দুজনে। তাৎপর্যপূর্ণভাবেই দীঘা বিতর্কের পর থেকে দলে ক্রমশ কোণঠাসা দিলীপ। এখন কি সেদিনের জন্য আফসোস হয়? সাংবাদিকের প্রশ্ন শুনে দিলীপ জায়ার জবাব, দিলীপ ঘোষ এমন কোনো ভুল করতে পারেন না, তিনি ঠিক মনে করেছিলেন বলেই গিয়েছিলেন। আমার হাজবেন্ড এমন কিছু ভুল করতেই পারেন না, সে গেছিলেন ঠিক মনে করেছিলেন এবং পরবর্তীকালে ওটাই প্রমাণ হয়েছে যে না, উনি ঠিকই ছিলেন, ওনার ডিসিশন সিদ্ধান্ত ঠিকই ছিল। ওটা তো পার্ট অফ পলিটিক্স, ওটাকে ডিপ্লোম্যাটিক্যালি ওটাকে একটা কন্ট্রাডিক্ট করা। বুধবার সকালে প্রাতঃভ্রমণে বেরিয়েও চা চক্রে অংশ নেন দিলীপ ঘোষ। সেখান থেকেও স্বভাবসিদ্ধ ভঙ্গিমায় শাসক দলের একাধিক নেতাকে কড়া ভাষায় তিনি আক্রমণ করেন। ব্যুরো রিপোর্ট, নিউজ 8।